बार 400 पार बोला था, खेल शुरू हो गया था सर, खेला हो शुरू हुआ ना, खेल तो बहुत सा खेल है सर, चू कित कित भी खेल है, चू कित कित में चू धरा 400 में, कित 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 कितना हुआ 240। वो गेम में भी हारा गया इधर। सर आपको, हम तो आपको ही देख रहे हैं, हम किसी को नहीं देख रहे। एक बार देखने से साइड से आपको ही देख सर, हम इसलिए आपको, आपसे ज्यादा स्मार्ट इधर कोई नहीं है, कोई जेंटलमैन नहीं है जो उनको छोड़ के आपको देखेंगे। गुड एक्टर्स भी आया लेकिन उनको नहीं देखता है, आपको ही देखता है सर। आपको सिर्फ आप ही है, आप अंदर में। Now said, people of this, remember your attitude towards opposition. You could not fulfill your promise, whatever you made in every field, either in मन की बात और in दिल की बात। मोदी जी का गारंटी है, लेकिन मोदी जी का गारंटी में वारंटी नहीं है साहब। पब्लिक देयर इज नो वारंटी, गारंटी। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ, শ্রীরামপুর থেকে জিতেছেন এবং আজকে লোকসভায় রাষ্ট্রপতির যে ভাষণ তার উপর বক্তব্য রাখছিলেন দলের হয়ে। এবং দেখছেন তো অঙ্গভঙ্গিমা এবং চুকিত কিত 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 কিত। মহুয়া মৈত্র দেখুন হাততালি দিচ্ছেন, আর এ পাশে যিনি বসে আছেন ওই মুখ ঢেকে হাসছেন। প্রত্যেকের তো লজ্জাবোধ আছে। কি করব বলুন তো, হাসতেও ইচ্ছে করছে, খুব হাসিও পাচ্ছে, খানিকটা হেসেও নিলাম। আবার তারপরেই ভাবলাম যে পশ্চিমবাংলার মানুষ ভাবুন কাদের পাঠিয়েছেন আবার। গতকাল মহুয়া মৈত্রকে নিয়ে যে প্রতিবেদন করেছিলাম আমরা, সেখানে বলেছিলাম যে মহুয়া মৈত্র বক্তব্য রেখেছেন, উনি তো স্মার্ট বক্তব্য রাখেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কি জন্য উনি বহিষ্কৃত হয়েছিলেন সে কথাটা বললে ভালো হতো। আমাদের পয়েন্টটা সেখানটা ছিল। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেকে ক্রমশ ভাঁড়ের পর্যায়ে নামিয়ে আনছেন। গোপাল ভাঁড় তো বুদ্ধিমত্তার পরিচয় দিতেন তিনি, আর উনি নিজেকে ক্রমশ ভাঁড়ের পর্যায়ে নামিয়ে আনেন। দেখছেন, এরম করে দেখছেন, এরম করে দেখছেন, হাত তুলে অঙ্গভঙ্গি। সংসদে ওসব করার জায়গা, নাটক করার জায়গা, সুষ্ঠুভাবে বক্তৃতা করার, বিতর্ক করার জায়গা। সেখানে এরকম অঙ্গভঙ্গি, অন্য রাজ্যের সাংসদরা চুপচাপ করে বসে আছেন, তারা দেখুন ওই হাসাহাসির বহরটা দেখুন। শতাব্দী রায় অনেক দিনের সাংসদ, তিনিও মিচিমিচকি হাসছেন বটে, কিন্তু একটু লজ্জা পাচ্ছেন। কিন্তু ওই বাকি যেগুলো প্রথমবার গেছেন, ওই সায়নী ঘোষকে দেখুন, শর্মিলা সরকারকে দেখুন, আর মহুয়া মৈত্র কথা বাদ, উনি তো সবকিছুর ঊর্ধ্বেই ভাবেন বলেছেন। যাই হোক, কিন্তু মুখ্য সচেতক আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের। পাশে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দলনেতা বসে আছেন, অসিত মাল আবার দাঁত টিপে হাসছেন। আর এই যে ভদ্রমহিলা, ওই সায়নী ঘোষের পাশে, বাঁ পাশে যিনি, তিনি তো মুখ টিপে হাসছেন। আর কি করবেন, লজ্জা পাচ্ছেন অনেকে, কিন্তু এটা অসভ্যতা ছাড়া কি বলবো। এইভাবে কি কথাবার্তা বলার জায়গা লোকসভা? 543 জন সদস্য আছেন, আর কে বলুন তো ওরকম অসভ্যতা করে? আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম যেদিন শপথ গ্রহণের দিন, সেদিন যখন শপথ নিচ্ছিলেন সৌমিত্র খাঁ থেকে শুরু করে আর কেউ বিজেপি, তখন তাদেরও সেই কুৎসিত অঙ্গভঙ্গি করছিলেন, আর কথায় কথায় পিছন থেকে করে চিৎকার করা স্বভাব ওনার, আর কি একটা করে চিৎকার করা স্বভাব। লজ্জিত বাংলার মানুষ হিসেবে। বাংলার মানুষ ভাবুন কাদের ভোট দিয়ে পাঠিয়েছেন, এবং কি অসভ্যতা। এই চু কিত 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 হাসবেন, না হেসে পারবেন না, হাততালি দিচ্ছেন মোহাম্মদ। খারাপ লাগছে। সেই জন্যই বলছি যে সংসদ কিন্তু এইসব করার জায়গা নয়। এবং কি করবেন, মাননীয় স্পিকার থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের বলুন,
তৃণমূল কংগ্রেসের সবাই তো আর ওরকম নন। সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু দেখুন হাসছেন না, তিনি কিন্তু গম্ভীর মুখেই বক্তৃতা শুনছেন। দলের নেতা তো, দীর্ঘদিন সংসদে রয়েছে, পরম্পরাটা বোঝেন। আর এসব অসভ্যতা করতে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনেকে বলেন যে সবসময় প্রকৃতিস্থ থাকেন না, অপ্রকৃতিস্থ থাকেন, এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিতর্ক তার জন্ম দিয়েছেন কল্যাণ ব্যানার্জি। এই অসভ্যতা জারি আছে। আরেকবার আপনাদের শোনাই, হ্যাঁ, ওনার ওই অসভ্যতাটা আরেকবার শুনুন তো। बोला था खेल शुरू हो गया था सर, खेला हो शुरू हुआ ना। खेल तो बहुत सा खेल है सर, चू कित कित भी खेल है। चू कित कित में चू धरा 400 में, कित 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 कितना हुआ 240। वो गेम में भी हारा गया। इधर सर आपको, हम तो आपको ही देख रहे हैं, हम किसी को नहीं देख रहे। एक बार देखने से साइड से आपको ही देख सर, हम इसलिए आपको, आपसे ज्यादा स्मार्ट इधर कोई नहीं है, कोई जेंटलमैन नहीं है जो उनको छोड़ के आपको देखेंगे। गुड एक्ट्रेस भी आया लेकिन उनको नहीं देखता है, आपको ही देखता है सर। आपको सिर्फ आप ही है, आप अंदर में। Now said, people of this, remember your attitude towards opposition. You could not fulfill your promise, whatever you made in every field, either in मन की बात or in दिल की बात। मोदी जी का गारंटी है, लेकिन मोदी जी का गारंटी में वारंटी नहीं है साहब। पब्लिक there is no warranty, गारंटी है बार 400 पार। আমি একটা কথা বলে শেষ করব, তা হচ্ছে যে আমি একটা জিনিস স্পষ্ট বুঝতে পারি যে পার্লামেন্টে এই লোকটাকে কেউ সিরিয়াসলি নেন না, কেউ সিরিয়াসলি নেন না। সবাই একটু মজা করবেন, কল্যাণ ব্যানার্জি বক্তব্য রাখছেন, একটু হাসি ঠাট্টা করবেন, একটু মজা করবেন, সেই জায়গা থেকে কল্যাণ ব্যানার্জিকে নেন। সেখান থেকে উনি সফল, মানুষের মনোরঞ্জন করার জন্য ভাঁড় হিসাবে সফল। আর 2 নম্বর কথা হচ্ছে, আমার আশঙ্কা এবারে সম্ভবত 59% নতুন সাংসদ তারা জিতে গেছেন সারা দেশ থেকে, সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে। তারা এই যে অসভ্যতাটা চোখের সামনে দেখছেন, তারা অনুপ্রাণিত হবেন তো নাকি? তারা অনুপ্রাণিত হবেন? সায়নী ঘোষ তো এমনিই তো কি ভাষায় বলে, কিরকম বডি ল্যাঙ্গুয়েজে বলে আপনারা দেখেছেন। তো বাকিরা সবাই উৎসাহিত হবেন। শুধু সায়নী ঘোষের কথা বলবো কেন, অন্যান্য সমস্ত দল থেকে যারাই জিতে গেছেন তারা এগুলো দেখে তো অনুপ্রাণিত হবেন এবং আগামী দিনে ওইরকম করবার চেষ্টা করবেন। কিন্তু ওটাই বলছি যে ওকে কেউ সিরিয়াসলি নেয় না, যা বলছে বলুক, ওইরকম একটা ভাব। তবে বাংলার মানুষের বড় দুর্ভাগ্য, এতজন পার্লামেন্টেরিয়ান তারা পাঠিয়েছেন, একজন দুজনকে বাদ দিলে বাকিদের না সিম্পলি পাতে নেওয়া যায় না, পাতে নেওয়া যায় না। আগে যারা ছিলেন, মিমি নুসরত বাদ গেছেন, তার বদলে নতুন নতুন যারা গেছেন তাদের পারফরমেন্স আগামী দিনে দেখব। কিন্তু এ তো পুরনো পাপী, কিরকম অসভ্যতাটা করছে দেখুন একবার সাংসদ। বলুন আপনাদের যেটা বলার কমেন্ট বক্সে, প্রতিবাদ করতেই হবে আমাদের। ধন্যবাদ।